বিকালের নাস্তায় সুস্বাদু ও পুষ্টিকর কিছু না হলেই নয়। স্বাদের পাশাপাশি আমাদের নজর রাখতে হবে স্বাস্থ্যের দিকেও। শুধু মুখরোচক খাবার তৈরি নয়, লক্ষ্য রাখতে হবে খাদ্যের মানের দিকে। তাই সুস্বাদু ও পুষ্টিকর খাবার হিসেবে নাস্তার তালিকায় রাখতে পারেন মোমো। হ্যাঁ ভিউয়ার্স, স্বাদে ও স্বাস্থ্যে মোমোর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। তাই আমার আজকের রেসিপি চিকেন মোমো, সাথে বোনাস হিসেবে থাকবে মোমো ডিপিংয়ের 2টি রেসিপি। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আমার চ্যানেল শামিমাস কুকিং। চলে যাচ্ছি মূল রেসিপিতে। মোমো তৈরিতে পাতলা রুটির ভিতরে চিকেনের পুর দিতে হয়, তাই প্রথমে আমি রুটির জন্য ডো তৈরি করে নেব। আর সেজন্য আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো। এবার ময়দার সাথে লবণ ভালোভাবে মিশিয়ে নেব আর অল্প অল্প পানি দিয়ে ময়ান করে নেব। একসাথে বেশি পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করবেন, তাতে করে ডো অতিরিক্ত নরম হয়ে যাবার ভয় থাকবে না। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম শক্ত একটি ডো তৈরি করে নেব। আর ডোটা আমি 20 মিনিটের জন্য রেস্টে দেব। রেস্টে দিয়ে ডো থেকে রুটি তৈরি করলে সেই রুটিটা তৈরি করতেও সহজ হয়, খেতেও ভালো লাগে। ডো এক পাশে রেখে এবার চিকেনের পুর তৈরি করে নেব। এখানে আমি চিকেনের কিমা নিয়েছি 300 গ্রামের মতো, সয়া সস নিয়েছি 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া নিয়েছি 1/4 চা চামচ, গাজর কুচি নিয়েছি 1/4 কাপ, ক্যাপসিকাম নিয়েছি 1/4 কাপ, পেঁয়াজ কুচি নিয়েছি 1/4 কাপ, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি, তেল নিয়েছি 2 টেবিল চামচ, ধনেপাতা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ দিচ্ছি স্বাদ মতো। এখন আমি সব কিছু মাংসের কিমার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর মেশাতে মেশাতে মনে পড়লো এখনও আমি 2টো মূল উপকরণই দেইনি, তবুও ভালো চুলায় দেবার আগে মনে পড়েছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন পেস্ট আর 1 টেবিল চামচ আদা পেস্ট। আচ্ছা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি সবজি, পেঁয়াজ, কাঁচামরিচ সব মিহিকুচি করেছি। আর সবজির মধ্যে আপনারা চাইলে পেঁয়াজ কলি ও টমেটোও নিতে পারেন। সবজি যদি মিহিকুচি না হয় তাহলে এই কিমা যখন আপনি রুটিতে ভরে ভাজ দিতে নেবেন তখন সমস্যায় পড়তে হবে। কিমা সাইড করে এবার মোমো ডিপিংয়ে যে চিলি অয়েল ব্যবহার করা হয় আমি সেটি তৈরি করব। সেজন্য একটি ছোট বাটিতে আমি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স ও 1 চা চামচ মরিচের গুঁড়া নিয়েছি। এবার এর সাথে যোগ করব 1/4 কাপ গরম করে নেওয়া সরিষার তেল। এই গরম তেলেই মরিচের সুন্দর গন্ধ, রং আর ঝাল ট্রান্সফার হবে। তেল ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ঠান্ডা হলে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে চিলি অয়েল। এই অয়েল বাজার থেকে বেশ চড়া দামে কিনতে হয়, তাই চাইলে আমরা এভাবে বাড়িতেই তৈরি করে নিতে পারি। এখান থেকে 1 টেবিল চামচ আমি ডিপিংয়ের জন্য নেব আর বাকিটা সংরক্ষণ করব। আর পরবর্তীতে এই সংরক্ষিত তেলে যদি আপনারা নুডলস কিংবা মুড়ি মাখার স্বাদ বাড়াতে চান ব্যবহার করতে পারেন। এখন আমি মোমো ডিপিং সস তৈরি করতে এখান থেকে 1 টেবিল চামচ চিলি অয়েল নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মধু, 1 টেবিল চামচ লেবুর রস, 1 চা চামচ সেসমি অয়েল, 1 চা চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভেজে নেওয়া সাদা তিল। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এবার সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে মোমো ডিপিং সস। এবার আমি ডিপিং সস এক পাশে রেখে দিয়ে মোমোর সাথে রেস্টুরেন্টে যে গ্রিন সস পরিবেশন করা হয় সেটি তৈরি করব। গ্রিন সস তৈরি করতে টক দই নিয়েছি 1/4 কাপ, ধনেপাতা নিয়েছি, 1টি কাঁচামরিচ নিয়েছি, 2 কোয়া রসুন নিয়েছি, ভাজা জিরা গুঁড়া নিয়েছি 1 চা চামচ, লবণ দিয়েছি স্বাদ মতো ও চিনি নিয়েছি 1 টেবিল চামচ। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। সব উপকরণ এখন আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। মোমো মূলত তিব্বতের খাবার, তবে নেপাল ও ভারতেও এর জনপ্রিয়তা রয়েছে। ভাপে রান্না হয় আর ভেতরে থাকে স্বাদের চিকেনের পুর, তাই আমাদের দেশেও সব বয়সী মানুষের কাছে প্রিয় এই মোমো। তাছাড়া ভাপে রান্না হয় বলে রান্নার পর খাবারের পুষ্টিগুণ বজায় থাকে, যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। রেসিপিতে ফিরে আসছি। মোমো তৈরিতে সবচেয়ে সহজ ভাজ আমার কাছে রোজ মোমোর যে ভাজটি রয়েছে সেটি। এর জন্য রুটি বেলতে হবে খুব পাতলা করে। আমি রুটি লম্বা শেপে বেলে নিয়েছি। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি রুটি কতটা পাতলা করেছি। এবার রুটির মাঝ বরাবর কেটে দুভাগ করে নেব। প্রতিটি রুটি দিয়ে 2টি করে মোমো হবে। রুটির 2 ভাগেই আমি চিকেনের পুর দিয়ে নিয়েছি। এবার স্ক্রিনে লক্ষ্য করুন আমি ঠিক কীভাবে ভাজ দিয়ে নিচ্ছি। শুধুমাত্র ভাজ দিতে পারেন না বলে অনেকেই বাড়িতে মোমো তৈরি করতে চান না, তবে মোমোর এই ভাজটি খুবই সহজ, আবার দেখতেও খুব চমৎকার। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একইভাবে আরও একটি মোমো তৈরি করে নিচ্ছি।
মোমো যে শুধু চিকেন দিয়েই তৈরি করতে হবে এমন নয়, বরং সবজি, চিংড়ি অথবা চিজ দিয়েও মোমো তৈরি করে নিতে পারেন। সামনে শীত আসছে আর শীতে গরম গরম মোমো খেতে দারুণ লাগে। দেখতে পাচ্ছেন আমি মোমোগুলো ভাজ দিয়ে নিয়েছি, এবার শুধু স্টিম করে নিলেই হবে। আর আমি স্টিম করার জন্য একেবারে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করেছি। এর জন্য বাড়তি কোনো স্টিমার কিনিনি, শুধুমাত্র একটি প্যানে পানি ফুটিয়ে নিয়ে একটি চালনিতে মোমোগুলো বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলার আঁচ হাই থাকবে। 10 মিনিটের মতো অপেক্ষা করে ঢাকনা তুলে যখন দেখবেন মোমোর কালার চেঞ্জ হয়েছে, বুঝতে হবে মোমো তৈরি হয়ে গিয়েছে। আমি মোমোগুলো চুলা থেকে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি মোমোগুলোও স্টিম করে নেব। আপনারা মোমো তৈরির আগে সবসময় সস তৈরি করে নেবেন, কারণ মোমো তৈরির পরে সস তৈরি করতে গেলে মোমো ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। রেসিপি নিয়ে কোনো প্রশ্ন বা ভিডিও সংক্রান্ত কোনো পরামর্শ থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে নতুন কোনো ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।